যে শিক্ষকদের মধ্যে যে রাজনীতি থাকে এই গ্রুপগুলো শিক্ষকদেরকে লাঞ্ছিত করার পেছনে উস্কে দিয়েছে কিনা আমাদের আসলে একটু খতিয়ে দেখা দরকার যে কেন এরকম করছে। যেই টিচারগুলান আগে এই স্বৈরাচারের সাথে যুক্ত ছিল তারা যেন তাদের মতো সাইড হয়ে যায়। আমরা যদি ঢালাভাবে কোমলমতি ছাত্রদেরকে দোষ দিই এটা আসলে ঠিক হবে না। বিভিন্ন জায়গায় শিক্ষকদের সাথে ছাত্রদের একটা অসমানের আচরণ, যেটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? কোনো স্টুডেন্টের অধিকার নেই, মানে কোনো রাইট নেই যে তারা কোনো অ্যাকশন নিবে বা করবে। এটা হচ্ছে সিস্টেমেটিক প্রসিডিউরে কি আর আগানো উচিত আমি বলে মনে করি। দিস ইজ ভেরি ব্যাড বিকজ আমরা তো স্টুডেন্ট আর টিচাররা অবশ্যই আমাদের গুরুজন। যদি কোনো টিচারের মধ্যে সমস্যা থাকে সেটা পজিটিভ ওয়েতে কিন্তু সলিউশন করার একটা সিস্টেম আছে। টিচাররা আমাদের একদিনের জন্য হইলেও সে শিক্ষক, তাকে অবশ্যই আমাদের সম্মান দিতে হবে। এখন যেই টিচারগুলান আগে এইরকম মানে খারাপ কাজগুলোর সাথে যুক্ত ছিল বা স্বৈরাচারের সাথে যুক্ত ছিল তাদের উচিত, আমি তাদেরকে সম্মান দেখাই বলবো যে তারা যেন তাদের মতো সাইড হয়ে যায়। শিক্ষক সবসময়ই একটা মর্যাদাশীল অবস্থানেই ছিলেন, সবসময়ই থাকবেন, পেশাটাই এমন। এটা খুবই অনাকাঙ্ক্ষিত আসলে। এখানে মানে এটাকে কোনোভাবেই জাস্টিফাইড করারও কোনো সুযোগ নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে মূল কারণটাও খতিয়ে দেখা দরকার। কারণ আমরা শুধু বাইরের একটা জিনিস দেখেই রিয়াকশান দিচ্ছি, যে কারণ আমাদের কাছে আসছেই এইভাবে যে শিক্ষকদেরকে ছাত্ররা লাঞ্ছিত করছে, কিন্তু সব কাজেরই তো একটা কারণ থাকে। আমাদের আসলে একটু খতিয়ে দেখা দরকার যে কেন এরকম করছে। এটার জন্য কোনো ব্যক্তিগত স্বার্থ বা অন্য কোনো বিষয় থেকে থাকে। এই অস্থিতিশীল অবস্থার সুযোগ নিয়ে কেউ যেন ব্যক্তিগত কোনো উদ্দেশ্য চরিতার্থ করতে না পারে, সেই ব্যাপারে আমি আশা করব যে সরকার এবং সমন্বয়ক সবাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এই যে ঘটনাগুলো আমরা দেখছি, যে শিক্ষকদেরকে হেনস্থা করা, তাদেরকে অপমান করা, কোথাও কোথাও আমরা গায়ে হাত দেওয়াও দেখেছি, এগুলো একেবারেই অযৌক্তিক। এবং আমার মনে হয় যে শিক্ষার্থীরা এগুলো করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে এবং এগুলো তদন্ত করে দেখা দরকার যে শিক্ষকদের মধ্যে যে রাজনীতি থাকে, শিক্ষকদের মধ্যে যে গ্রুপিং থাকে, এই গ্রুপগুলো কোনোভাবে এই শিক্ষকদেরকে লাঞ্ছিত করার পেছনে উস্কে দিয়েছে কিনা। শিক্ষার্থীরা তাদের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, যথাযথ যে কর্তৃপক্ষ আছে তাদের মাধ্যমে তদন্ত সাপেক্ষে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু শিক্ষকদেরকে এভাবে হেনস্থা করা এটা কোনোভাবেই উচিত না। আমরা যদি ঢালাভাবে কোমলমতি ছাত্রদেরকে দোষ দিই এটা আসলে ঠিক হবে না, কারণ এখানে অন্য একটা পক্ষ কাজ করে সবসময়। তারা অন্য কিছু শিক্ষক হতে পারেন বা অন্য আরেকটা দল হতে পারেন বা কিছু পক্ষ থাকতে পারেন, তারা এই কিছু নির্দিষ্ট শিক্ষকদের পক্ষে বা তাদের বিপক্ষে ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছেন। এই বিষয় নিয়ে আসলে আমাদের উপদেষ্টাগণ আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী আছেন আশা করি, এবং সর্বোপরি যা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এই বিষয় নিয়ে তারা যেন একটু দিক নির্দেশনা দেন। এটা আসলে খুব খুব দুঃখজনক। তো আমরা তো আসলে এই শিক্ষাঙ্গন, এই শিক্ষা পরিস্থিতি তো আমরা দেখতে চাইনি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে দেখতে চেয়েছি যে শিক্ষাঙ্গনে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সারা দেশে খুব সুন্দর একটা পরিস্থিতি বিদ্যমান থাকবে, যেখানে ছাত্র, শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষিকা সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ, সবার মধ্যে একটা শ্রদ্ধা, স্নেহশীলতার জায়গা থেকে আমরা অবশ্যই একটা শিক্ষাঙ্গন, প্রত্যেকটা শিক্ষাঙ্গন এই দেশের পাবো।